मसलकर इमाम है इलियास कादरी প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমিরে আহলে সুন্নতের পরিচিতি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আসুন ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। মনে রাখবেন, ভালো নিয়ত যদি না হয় আমলের সওয়াব পাওয়া যায় না। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম। তাই যত ইচ্ছে ভালো নিয়ত করুন, ততই সওয়াব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমল নামায় লিখে দেয়া হবে। এতটুক নিয়ত করে নিন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য এই অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুস্তিকা, যার নাম হচ্ছে ভয়ানক জাদুকর। এই রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া সুনানে আবু দাউদ প্রথম খণ্ড থেকে দুরুদে পাকের একটি ফজিলত লিখেছেন। আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের দিনগুলোর মধ্য থেকে সর্বোত্তম দিন হলো জুমার দিন। হযরতে আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম এই দিনই জন্মগ্রহণ করেছিলেন। তার রূহ মুবারকও এই দিনই কবজ করা হয়। এই দিনই সিংহাতে ফুঁক দেয়া হবে, আর এই দিনই কিয়ামত সংগঠিত হবে। তাই তোমরা এই দিনটিতে আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে থাকো, কেননা তোমাদের দুরূদ শরীফ আমার নিকট পৌঁছানো হয়। সাহাবা ইকরাম আলিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার বেসাল শরীফের পর আপনার নিকট দুরূদ শরীফ কিভাবে পৌঁছানো হবে? আপনার জাহেরি ওফাতের পর আপনার নিকট কিভাবে দুরূদ শরীফ পৌঁছানো হবে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা নবীগণ আলাইহিমুস সালাম এর পবিত্র শরীর মুবারকগুলো খাওয়াকে জমিনের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আকা আলা হযরত আজিমুল বরকত আজিমুল মর্তবত পরওয়ানায়ে শমঈ রিসালত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান তিনি বলেন, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের
দর্শকবৃন্দ, আজকের এই পর্বে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর প্রতি আমিরে আহলে সুন্নতের ভালোবাসা, এই সম্পর্কে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা বয়ান শুনব। আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যেভাবে আশিকে রসুল, আশিকে সাহাবা ও আহলে বাইত, ঠিক সেভাবে আশিকে আউলিয়াও রয়েছেন এবং প্রত্যেক অলিকে তিনি ভালোবাসেন। আর এর প্রমাণ হচ্ছে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের মাধ্যমে আমরা ইশকে রসুলের সুধা পান করেছি। দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকে সাহাবা ইকরাম আলিম রিদওয়ানের শান মর্যাদা বুঝতে পেরেছে। দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের মাধ্যমে অনেকে আউলিয়া ইকরাম রাহমাহুমুল্লাহর শান ও মাহাত্ম্য তারা বুঝতে পেরেছে। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া প্রত্যেক অলিকে তিনি ভালোবাসেন। আর ভালোবাসবেন না কেন? আল্লাহর অলিরা হচ্ছে আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। তো যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর বন্ধুদেরকেও তারা ভালোবাসেন। অলিদের ভক্তি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার নিজ লিখিত নাতের কিতাব ওয়াসাইলে বখশিশে তিনি লেখেন, गौस व ख्वाजा दाता और अहमद रजा से भी और हर एक वली से प्यार है। अमीर अहले सुन्नत दामत बरकातुहुल आलिया फरमान, दावते इस्लामी एटा फैजाने औलिया, दावते इस्लामी एटा फैजाने औलिया, औलिया इकरामेर फैज बरकतेই দাওয়াতে ইসলামী দিনের পর দিন অগ্রসর হচ্ছে। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল। সময়ে সময়ে যখনই কোনো অলির উরুস মুবারক আসে তখন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নিজে এবং নিজ ভক্ত মুরিদদেরকে সেই অলির উরুস মুবারক পালন করা বা ইসালে সওয়াব করার প্রতি উৎসাহ প্রদান করেন। বিশেষ করে ওই সকল অলি যারা পৃথিবীতে প্রসিদ্ধ লাভ করেছেন, পৃথিবীতে তারা বিস্তার লাভ করেছেন, সুনাম লাভ করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন খাজায়ে খাজগান আতায়ে রসুল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে কত ভালোবাসেন তা তার লেখনী দ্বারা বোঝা যায়। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে কয়েকটি মানকাবাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখেছেন এবং মানকাবাতে নিজের মনের আরজি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে আরজ করেছেন। যেমন তিনি ইরশাদ করেন, अपने कदमों में बुला ख्वाजा पिया और जलवा भी दिखा ख्वाजा पिया। অর্থাৎ আমির আহলে সুন্নাত বলেন, নিজ কদমে ডাকুন খাজা পিয়া, নিজের দর্শন করিয়ে দিন খাজা পিয়া। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ হচ্ছে আজমের শরীফে। সে আজমেরে যাওয়ার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া आकांक्षा व्यक्त करे ख्वाजा गरीब नवाजेर दरबारे एभावे आरज करें, आह कितनी देर से मैं दूर हूं अजमेर से, जाने मैं कब आऊंगा ख्वाजा पिया ख्वाजा पिया। अर्थात बोलें आह कतदिन धरे आमी अजमेर होते दूरे, जानी ना कखन आसबो आमी तोमार दरबारे ख्वाजा पिया ख्वाजा पिया। ख्वाजा गरीब नवाज रहमतुल्लाह ताआला अलैहिर प्रति आमीर अहले सुन्नात दामत बरकातुहुल आलियार भालोबासा केमन ता এই पंक्ति द्वारा बुझा जाए। आमीर अहले सुन्नत बोलें, तेरी उल्फत में जीऊं तेरी उल्फत में मरूं,
हो करम ऐसा शाह খাজা পিয়া খাজা পিয়া। কত সুন্দর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার দরবারে নিজের অন্তরের কথাকে তিনি উপস্থাপন করলেন। ইয়া খাজা, তোমার প্রেমে যেন আমি বাঁচি, তোমার প্রেমে যেন আমি জীবিত থাকি এবং তোমারই প্রেমে আমি যেন মৃত্যুবরণ করি, এমন দয়া করে দাও খাজা পিয়া খাজা পিয়া। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার দরবারে তিনি কিভাবে আরজি পেশ করলেন। একজন ব্যক্তির যখন অন্তরে মহব্বত হয়, ভালোবাসা হয়, তখন আরেকজন এই সমস্ত কথা উপস্থাপন করে থাকে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার প্রতি আমির আহলে সুন্নাতের আকীদা দেখুন, তিনি ইমানের সাথে মৃত্যুবরণ যেন হয় সে সম্পর্কে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার দরবারে আরজ করেন, खात्मा बिल खैर हो मीठे मदीने में मेरा, हाथ उठाकर कर दुआ खाजा पिया खाजा पिया। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার দরবারে কত সুন্দরভাবে আরজ করলেন, ইয়া খাজা গরিব নওয়াজ, আমি যেন মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করি এই দোয়া আপনি হাত উঠিয়ে করে দিন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার প্রতি আস্থা ভরসা আমির আহলে সুন্নাতের কেমন তা এই পংক্তি দ্বারা বোঝা যায়। তিনি বলেন, अपनी मंजिल से कभी वो भटक सकता नहीं जिसके तुम हो रहनुमा খাজা পিয়া খাজা পিয়া। অর্থাৎ বলেন, সে পথহারা হতে পারে না, পথভ্রষ্ট হতে পারে না, যার পথ প্রদর্শক তুমি খাজা পিয়া খাজা পিয়া। হাকিকত এটাই, যারা অলিকে মেনে নিয়েছে, যারা অলি আল্লাহদের পথকে বেছে নিয়েছে, তারা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। কেন? আল্লাহ তাআলার যারা প্রকৃত অলি, যারা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করেছেন, নিজের জীবনের প্রতিটি মুহূর্ত কোরআন এবং হাদিসের আলোকে অতিবাহিত করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। তাদেরকে যারা অনুসরণ করে, তাদের মহব্বত যাদের অন্তরে রয়েছে, তাদের ভালোবাসা যাদের অন্তরে রয়েছে, তারা পথভ্রষ্ট হতে পারে না। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা এমন পথ প্রদর্শক, প্রায় 90 লক্ষ বিধর্মীকে ইসলামের ছায়া তলে নিয়ে এসেছেন। 90 লক্ষ পথভ্রষ্টদেরকে পথ দেখিয়েছেন। এটা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা এর সুনাম ইতিহাসের পাতায় রয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা ভারতবর্ষে যে দিনের খেদমত করেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণের অক্ষরে লেখা রয়েছে। আলহামদুলিল্লাহি আযজা ওয়াজাল। এই জন্য তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া খাজা গরিব নওয়াজকে ভালোবাসেন। এই জন্য তো আমরাও ভালোবাসি, আপনিও ভালোবাসেন। কেন বাসি? খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি নিজের জীবনকে দিন ইসলাম এর প্রচার প্রসারের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনের পতাকাকে উত্তোলন করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে রজব শরীফে যখন আগমন ঘটে, 6 রজব খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সে সম্পর্ক রেখে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার ইসালে সওয়াবের জন্য 6 দিন মাদানী মুজাকরা করে থাকেন। 6 দিন মাদানী মুজাকরা হয় এবং এই মাদানী মুজাকরা মাদানী চ্যানেলে সরাসরি সম্প্রচারও করা হয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার প্রেম ভালোবাসা অন্তরে রেখে তিনি একটি পুস্তিকাও লিখেছেন, আর পুস্তিকার নাম হচ্ছে ভয়ঙ্কর জাদুকর। আসুন সে পুস্তিকা, সে রিসালা
আপনাদেরকে দেখিয়ে দিই। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই মূল্যবান একটি রিসালা আমাদেরকে দিয়েছেন, নাম হচ্ছে ভয়ঙ্কর জাদুকর। এর মধ্যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা বিভিন্ন কারামত তিনি লিখেছেন এবং খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার মাহাত্ম্য মর্যাদা এর মধ্যে লিপিবদ্ধ করেছেন এবং আকীদাগত অনেক তথ্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল একত্রিত করেছেন। আসুন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার এই রিসালা থেকে কিছু ঘটনা আমরা শুনিনি যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলাকে কেন আমরা ভালোবাসি, তার কেমন দিনের খেদমত ছিল এবং কি কি কারামত তার দ্বারা সংগঠিত হয়েছে। সৈয়দনা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা যখন ভারতের প্রসিদ্ধ শহর আজমির শরীফে আগমন করলেন, তখন প্রথমে তিনি একটি পিপল গাছের নিচে স্থান নিয়েছিলেন। জায়গাটি সেখানকার বিধর্মী রাজা পৃথিবীরাজ চৌহানের উট রাখার জন্য নির্দিষ্ট ছিল। কর্মচারীরা এসে তার রহমতুল্লাহ তাআলার উপর রাগান্বিত হয়ে গেল। বেআদবির সাথে তারা তাকে বলল, আপনারা এখান থেকে চলে যান, কেননা এই জায়গাটি রাজার উট বসার স্থান। খাজায়ে খাজগান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা বললেন, আচ্ছা আমরা গেলাম, তোমাদের উটই এখানে বসুক। সুতরাং উটগুলোকে সেখানে বসানো হলো। সকালে উটের রাখাল এলো আর উটকে উঠানোর চেষ্টা করলো, কিন্তু অনেক চেষ্টা করার পরেও উটকে উঠাতে পারল না। রাখাল ভয়ে আতঙ্কিত হয়ে হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার দরবারে এসে নিজের বেআদবির জন্য ক্ষমা প্রার্থনা করল। ভারতের মুকুটহীন সম্রাট হযরতে সৈয়দনা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা তাকে বললেন, যাও, আল্লাহ তাআলার হুকুমে তোমার উট দাঁড়িয়ে গেছে। যখন রাখাল ফিরে গেল তখন বাস্তবে কি সব কয়টি উট দাঁড়িয়েছিল। ख्वाजा हिंद वो दरबार है आला तेरा, कभी महरूम नहीं मांगने वाला तेरा। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার এই কারামতকে কেন্দ্র করে আমির আহলে সুন্নাত দামত বরকাতুহুল আলিয়া তিনি বলেন, ऊंट बैठे उठ ना पाए सार बा हैरान थे, ये करामत वाह वाह খাজা পিয়া খাজা পিয়া। আসুন আর একটি কারামত আমরা শুনি। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার কয়েকজন মুরিদ একবার আজমির শরীফের প্রসিদ্ধ পুকুর আনা সাগরে গোসল করতে গেলেন। কাফিররা তা দেখে সোর চিৎকার শুরু করে দিল যে এসব মুসলমানেরা আমাদের পুকুরটিকে নাপাক করে দিচ্ছে, মাআজাল্লাহ। অতঃপর ওই মুরিদগণ ফিরে এলে আর তারা গিয়ে সমস্ত ঘটনা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলাকে আরজ করলেন। তিনি রহমতুল্লাহ তাআলা একটি পানি রাখার মাটির পাত্র দিয়ে খাদেমকে বললেন, পুকুর থেকে এটি ভরে নিয়ে আসো। খাদেম গিয়ে যখনই সেই পাত্রটি পুকুরে ডুবালো, সমস্ত পুকুরের পানি ওই পাত্রে চলে এলো। পানি না পাওয়াতে লোকজন অস্থির হয়ে গেল আর খাজায়ে গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে আবেদন করতে লাগলো। অতঃপর তিনি রহমতুল্লাহ তাআলা খাদিমকে হুকুম দিলেন, যাও, পাত্রের পানিগুলো পুনরায় পুকুরে ঢেলে দিয়ে এসো। খাদেম আদেশ পালন করলো এবং আনা সাগর আবার পানিতে পরিপূর্ণ হয়ে গেল। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াসাইলে বখশিসের মধ্যে লেখেন, आ गया सारा अना सागर तेरी छागल में खूब,
आ गया सारा आना सागर तेरी छागल में खूब शान तेरी मरहबा ख्वाजा पिया ख्वाजा पिया। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सलातम व सलामन अलैका या सय्यदी या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথিত আছে औरंगजेब आलमगीर रहमतुल्लाह ताला अलैह एकदा सुल्तानुल हिंद गरीबे नवाज रहमतुल्लाह ताला अलैह নুরানি মাজারে এসে উপস্থিত হলেন। পাশে এক অন্ধ ফকির বসে চিৎকার করে করে বলছিল, হে খাজা গরিবে নওয়াজ, আমাকে চোখ প্রদান করুন। তিনি সে ফকিরকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এখানে চোখ চাচ্ছ কতদিন হয়? ফকিরটি বলল, অনেক বছর হয়েছে, কিন্তু উদ্দেশ্য পূরণই হচ্ছে না। তখন তিনি বললেন, আমি পবিত্র মাজারে হাজরি দিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। চোখগুলো যদি দৃষ্টির শক্তি পেয়ে যায় তাহলে তো খুব ভালো, না হয় তোমাকে হত্যা করা হবে। এই কথা বলে ফকিরটির উপর পাহারার ব্যবস্থা করে औरंगजेब বাদশাহ মাজার জিয়ারতের উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করলেন। এদিকে ফকিরটি অঝোর নয়নে কান্না করতে লাগলো, আর কান্না করতে করতে বলছিল, ইয়া খাজা, পূর্বে তো কেবল চোখের সমস্যাই ছিল, এখন তো দেখি জীবন নিয়েই টানাটানি। আপনি যদি আমার উপর দয়া না করেন তাহলে মারা যাব। বাদশাহ যখন হাজিরি দিয়ে অর্থাৎ জিয়ারত করে ফিরে আসলেন ততক্ষণে ফকিরটির চোখ দুটি দৃষ্টির শক্তি সম্পন্ন হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। বাদশাহ হেসে বলল, তুমি এতদিন পর্যন্ত অমনোযোগী হয়ে চেয়েছিলে, আর এখন জীবনের ভয়ে একাগ্রতার সাথে মনোযোগ সহকারে চেয়েছো, তাই তোমার উদ্দেশ্য পূরণ হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এই জন্য তো আমির আহলে সুন্নাত ভালোবাসেন, এই জন্য তো আমরা ভালোবাসি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার জীবনে এমন এক মুহূর্ত আসলো যে তিনি দামাত বরকাতুহুল আলিয়া আজমির শরীফে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত হলেন। তখন আমির আহলে সুন্নাত অত্যন্ত ভালোবাসায় বিভোর হয়ে যা অন্তরের কথা লিপিবদ্ধ করলেন, আসুন আমরা শুনি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি আরজ করলেন, अजमेर बुलाया मुझे अजमेर बुलाया, अजमेर बुलाकर मुझे मेहमान बनाया, हो शुक्र अदा कैसे के मुझ पापी को ख्वाजा, अजमेर बुलाकर मुझे दरबार दिखाया। অর্থাৎ বলেছেন, ইয়া খাজা গরিব নওয়াজ, আজমের ডেকেছো মোরে, আজমেরে ডেকেছো, আজমেরে ডেকে আমায় মেহমান বানিয়েছো। কৃতজ্ঞতা কিভাবে আদায় করব খাজা, আমার মতো অধমকে আজমের ডেকে দরবার দেখিয়েছো। सरकार मदीना का बना दीजिए आशिक, ये अर्ज लिए शाह कराची से मैं आया। অর্থাৎ বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আমাকে বানিয়ে দিন, এই আবেদন নিয়ে আমি করাচি হতে আপনার দরবারে এসেছি। अत्तार करम ही से तेरे जम के खड़ा है, दुश्मन ने गिराने को बड़ा जोर लगाया। তিনি বলেন, ইয়া খাজা গরিব নওয়াজ, আত্তার তোমার দয়াতে দাঁড়িয়ে রয়েছে, তোমার দয়াতে স্থায়িত্বতার মধ্যে রয়েছে। দুশ্মন আমাকে দমন করার জন্য, আমাকে ফেলে দেওয়ার জন্য অনেক জোর দেখাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এমন আশিকে খাজা যে তিনি
নিজের অন্তরে যেভাবে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার প্রেম মোহাব্বত ভালোবাসা অন্তরে রেখেছেন, সেটা নিজের ভক্তদেরকে নিজের মুরিদদেরকেও খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার প্রেম ভালোবাসা ঢেলে দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার উরুস মুবারক যখন আজমের শরীফে রজব মাসে পালন করা হয়, তখন দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে আজমের শরীফে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার আস্তানা মুবারকের অভ্যন্তরীণ জায়গাতে ইজতিমায়ে জিক্র নাত এবং আশিকানে অলিয়াদের যারা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার উরুস মুবারকে এসে থাকে তাদের তরবিয়তের ব্যবস্থা করা হয়। এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া স্বয়ং নিজেই খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার উরুসের দিনে ইসালে সওয়াবের আয়োজন করে থাকেন। আসুন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার উরুস মুবারক উপলক্ষে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কিভাবে ইসালে সওয়াবের ব্যবস্থা করেন সে দৃশ্য দেখব। এর সাথে সাথে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাজায়ে খাজগান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলার প্রেম ভালোবাসা দান করুক এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া প্রেম ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের অন্তরে দান করুক। আমিন বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। আসুন সে দৃশ্য আমরা দেখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अल्हम्दुलिल्लाह, आज ख्वाजा खाजगा हुजूर ख्वाजा गरीब नवाज रहमतुल्लाह ताला अलैह का उर्स है। अल्हम्दुलिल्लाह हमने ख्वाजा साहब का उर्स किया है, फातिहा पढ़ा और नियाज इंशाअल्लाह नियाज की तरकीब है। एक मदरी फूल पेश करता हूँ। मेरे आका ख्वाजा गरीब नवाज रहमतुल्लाह ताला अलैह फरमाते हैं, नेकों की सोहबत नेकियां करने से बेहतर, बुरों की सोहबत बुराई करने से बदतर है। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अलैहि मुहम्मद। तुम्हें मसलक इमाम है इलियास कादरी, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী।